আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাত্র 1 গজ পরিমাণ কাপড় দিয়ে 3 থেকে 5 বছর বাচ্চাদের জন্য হিজাব তৈরি করা শেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। তো এই হিজাবটি আমি দেখেন মাথার উপরে কুচি কুচি দিয়েছি এবং নিচেও কুচি কুচি দিয়েছি। তো আমার তো আর মেয়ে নেই, আমার ছেলেকে পরিয়ে একটু ট্রাই করলাম আর কি। তো এখানে এই যে 1 গজ পরিমাণ কাপড়, প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দেওয়া আছে, এই সাইডটা বন্ধ আর ওই সাইডটা খোলা। তো ওই সাইড থেকে এক কোনা এভাবে নিয়ে এসে যেভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো কিভাবে ভাঁজটা দিলাম সেটা তো দেখালামই। তো এখন হলো এই কোনা থেকে মাপ দিব আমি। তো এই কোনা থেকে যেভাবে মাপ দিয়ে 25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তো আমার সামনের অংশে কিন্তু একটু জোড়া দিতে হবে, দেখতেই পাচ্ছেন একটু ছোট আছে। তো এই যেখানে 25 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে 25 ইঞ্চিতে সুন্দর করে এভাবে ছোট ছোট করে দাগ দিয়ে নিতে হবে। আর যদি আরও বড় 5 থেকে 6-7 বছর বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে আরও 4 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। তো কিন্তু কাটিং ডিজাইন একই। তো এই যে পুরোটা আমি 25 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন সুন্দর করে আরেকটু বাড়িয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে কাটিং করে নিয়েছি 25.5 ইঞ্চিতে। তো সামনে আমার জোড়া দিতে হবে, এই তো দেখছেন 7 ইঞ্চি পরিমাণ কাপড় শর্ট আছে। তো এখান থেকে আমি দুটি টুকরা, যেহেতু দুটি সামনের পার্টে ভাঁজ দিতে হবে, তো এখানে দুটো টুকরা আছে। তো এখান থেকে আবার আমি মিলিয়ে দেখছি 25 ইঞ্চি। তো আবার এই যেভাবে 25 ইঞ্চিতে আবার সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে 25 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, এখন সুন্দর করে আবার কাটিং করে নিচ্ছি। তো এই পাশটা আবার সমান করে কাটিং করে দিচ্ছি। তো এইখান থেকে এই যে খোলা সাইডটা আছে, তো এইখান থেকে আমার মাপ নিতে হবে 10 ইঞ্চি লম্বা, আমি একটা দাগ দিয়ে নিব। তো এখান থেকে সেলাইটা হবে নিচের। তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তার মাথার এইখানে একটু দাগ চিহ্ন দিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমি গলার এখানে রাবার দিব। তো এখানে ক্যাপটা তৈরি করার জন্য এখানে দুটো টুকরা আছে। তো টুকরা দুটো এইভাবে একটা ভাঁজ দিলাম। তো তারপরে আবার আরেকটি ভাঁজ দিব, এই যেভাবে মোট 8টি ভাঁজ হলো এখন। তো এই যেভাবে কাটিং করে নিতে হবে। তো মেপে দেখাচ্ছি। তো এখান থেকে 2.5 ইঞ্চি লম্বা নেব আমি, ক্যাপের লম্বাটা নিব 2.5 ইঞ্চি, আর এখান থেকে চওড়া নিব 4 ইঞ্চি। তো এইভাবে একটা কোনাকুনি করে দাগ দিয়ে নিব। তো এখন সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এই যে কাটিং করা শেষ। এখন এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এই যে মিডল পয়েন্টটা একটু ছোট করে কেটে নিব, যেন হিজাবটা সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এখন হলো যে আমি এক কালারের কাপড়টা দিয়ে একটা কুচি দিয়ে ডিজাইন করব। তো এটা কিন্তু অপশনাল, না দিলে হবে, সৌন্দর্যের জন্য দিলাম। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড় কাটিং করে নিব। তো কতটুকু আমার কাপড় লেগেছে সেটা কিন্তু দেখিয়ে দিব। এখানে যে 2 ইঞ্চি করে লম্বা নিচ্ছি, চওড়ায় কতটুকু আছে সেটা দেখিয়ে দিব। তো 2 ইঞ্চি করে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে কিন্তু লাগাতে হবে নিচে এবং মাথার উপরে। তো এখন যে সেলাইয়ের পালা। তো সেলাইয়ের জন্য প্রথমে আমি যে জোড়ার কাপড় দুটি, সেই দুটি জয়েন দিয়ে নেব সামনের পার্টে, মানে সামনের অংশে যেটা থাকবে। তো যেভাবে আমি কাটিং করেছিলাম ঠিক সেইভাবেই আমি যেভাবে জোড়া দিয়ে নেব আগে। আমার ভিডিওটা এখন যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে তো দিবেনই। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব। তো জোড়া দেওয়ার পর এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো এখন আরেক সাইডে এভাবে জোড়াটা দিয়ে দিব, যেহেতু সামনের অংশে 2 সাইডে জোড়া। তো এই যে আরেক সাইডে এভাবে জোড়াটা দিয়ে দিলাম। তো এখানে যেহেতু মাত্র 1 গজ কাপড়, তো একটু জোড়া তো দিতেই হবে। তো এই যে এখানে লাগিয়ে এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এই তো জোড়াটা দিয়ে নিলাম আগে। তো এখন হলো ক্যাপটা লাগাবো। তো সর্বপ্রথম জোড়া দেওয়ার পর ক্যাপটা লাগাবো। তো ক্যাপটা লাগানোর জন্য মাথার উপরে যে মিডল পয়েন্টে একটা চিহ্ন দিয়েছিলাম, তো সেই চিহ্নর সাথে ক্যাপের মিডল পয়েন্টে যে চিহ্ন দিয়েছিলাম, তো সেটা ঠিক রেখে মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করব। তো মাঝখান থেকে সেলাইটা শুরু করে এভাবে ধরে একটা সেলাই দিয়ে দিব।
তো সেলাইটা আবার ঘুরিয়ে নিয়ে এভাবে নিয়ে আসবো। তো এভাবে ঘুরিয়ে নিয়ে এই যেভাবে সেলাইটা দিব। তো তারপর আবার ঘুরে নিয়ে যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেখানে এনে শেষ করে সেলাইটা কেটে দিব। এখন এই ক্যাপটা উল্টিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এই যে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখন হলো আমি এই যে সেলাইটা হয়েছে সেটা একটু মেপে দেখব যে এখানে কতটুকু পরিমাণ আছে। তো এইখানে এই যে সুন্দর করে এই সেলাইটা মেপে দেখলাম এখানে পুরো 10 ইঞ্চি পরিমাণ আছে। আর যে আমি ডিজাইনটা করব তো সেটার জন্য এক কালারের কাপড়টা আছে পুরো 32 ইঞ্চি লম্বা আছে কাপড়টা। তো এখন এই যেভাবে এক মাথা আটকিয়ে নিলাম। তো তারপরে যেভাবে একটা কর্নার দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো হিজাবটা বানানো কিন্তু খুবই সহজ। তারপর একটা লম্বা কিছুর সাহায্যে এভাবে আমি এই কাপড়টা উল্টিয়ে নিচ্ছি। তো উল্টানোর পরে এখন এই যে এই মাথাটা যে আমার মাঝখানে যে একটা সেলাই হবে তো সেলাইটা যেন মাঝামাঝিতে থাকে, কোনো দেখা না যায় বাহির থেকে। তো সেভাবে সেলাইটা ঘুরিয়ে মাঝামাঝিতে নিয়ে হাত দিয়ে চেপে দিলাম। তো এই কোণাটা একটু ভাঁজ দিয়ে এখান থেকেই সেলাইটা শুরু করব। এই যেভাবে একটা উল্টা ভাঁজ দিয়ে একদম কর্নার থেকে সেলাইটা শুরু করব। তো তারপরে যেভাবে বড় বড় করে কুচিগুলো ধরতে হবে। তো এই যেভাবে বড় বড় করে কুচিগুলো ধরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এর উপর দিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব পুরো মাথার উপরে। এই যে কুচিগুলো বড় বড় করে ধরতে হবে, ছোট ছোট করে ধরলে কিন্তু একদম ছড়িয়ে থাকবে কুচিগুলা। তো এভাবে ধরলে কুচিগুলো সমানভাবে মিশে থাকবে। তো বাড়তি এই যে কতটুকু বাড়তি ছিল সেটুকু আবার ফেলে দিই। তো কুচিগুলা এই যেভাবে শেষ করে লাস্টের অংশটুকু এইভাবে উল্টা দিকে ভাঁজ দিয়ে এই যেভাবে একটা ভাঁজ দিয়ে তারপর এখানে সেলাইটা শেষ করে দিব। তো এখন হলো নিচের কুচিগুলা দিব। তো নিচের ঘেরটা এখন আপনাদের একটু মেপে দেখাবো আমি। তো এই যে একদম কোণা থেকে ধরে এক কোণা থেকে ধরে এই যে এইভাবে কত ইঞ্চি হয় সেটাই দেখাবো। তো এখানে পুরা একদম 60 ইঞ্চি হওয়ার পরেও কতটুকু হয়েছে দেখাবো। এই যে 60 ইঞ্চি আছে এখানে। তো 60 ইঞ্চি হওয়ার পরে আবার সেখান থেকে ধরে 21 ইঞ্চি আছে। একদম পুরো 81 ইঞ্চি লম্বা আছে। আর হলো এই এক কালারের কাপড়টা কতটুকু আছে সেটাই দেখাবো, কতটুকু নিয়ে নিয়েছি আমি। তো এই যে এভাবে একদম এক কোণা থেকে ধরে এই যে এক ফিতা হওয়ার পরে তো সেইখান থেকে আবার ধরে এক ফিতা 60 ইঞ্চি। তো এখান থেকে আবার ধরবো। এই যে আবার ধরার পরে এখানে কিন্তু আমার 2 ফিতা অলরেডি হয়ে গেছে দেখেন। তো 60 60 120 ইঞ্চি হওয়ার পরে তো সেখান থেকে আবার ধরে 45 ইঞ্চি পরিমাণ আছে। তো 120 ইঞ্চি আর 45 ইঞ্চি পরিমাণ পুরোটাই কিন্তু আমার লেগেছে একদম পারফেক্টভাবে। তো এটা এইভাবে মাঝখান দিয়ে যে ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দিয়ে মাথাটা একটু কেটে দিলাম। তো এখন হলো যে এক কোণা থেকে আমি হিজাবের কাপড়টা সোজা রাখবো। তো সোজা রেখে যেভাবে এর উপরে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। ছোট ছোট করে না, সরি, বড় বড় করে কুচি দিয়ে নিব। তো একটু ফাঁকা রেখে বড় বড় করে এভাবে কুচিগুলা ধরে একটু কুচিগুলা দিয়ে নিব। তো কাপড় যদি কম থাকে একটু ফাঁকা করে কুচি দিবেন এখানে 1 ইঞ্চি পর পর। তো এভাবে কুচিগুলো দেওয়ার পর কাপড়টা উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে। তো তারপর থেকে আমি একটা কাজ হয়ে গেছে সেটা দেখাবো যে আমি 10 ইঞ্চি মুখের যে মাপটা নিয়েছিলাম তো সেইখান থেকে আমি সেলাইটা নিচ পর্যন্ত দিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো সেলাইটা নিচ পর্যন্ত দেওয়ার পরে এখানে আমি একটা রাবার লাগিয়ে দিব। 2টা রাবার কেটে নিয়েছি আমি 3 ইঞ্চি লম্বা 2টো টুকরা নিয়ে নিয়েছি। তো এই যে মুখের এই সেলাইটা আমি দেওয়ার পরে
মুখের সেলাইটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে তারপর সেলাইটা শুরু করেছি। তো সেটা রেখে এখন এই যে রাবারের একটা অংশ এভাবে একদম নিচ থেকে সেলাইটা শুরু করছি। তো রাবারটা এভাবে টেনে যতটুকু লম্বা হয় ঠিক ততটুকুই লম্বা করে এখন এভাবে একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা যেন রাবারের উপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। নিচ থেকে ধরে উপরের দিকে নিয়ে আসতে হবে সেলাইটা। তো এই যে সেলাইটা নিয়ে এসে এখন রাবারের উপর দিয়ে সেলাইটা আটকে দিতে হবে। রাবারটা যেন ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এখন সেলাইটা কেটে নিব। তো এখন আরেক পাশে রাবারটা লাগাবো। রাবারটা আরেক সাইডে এভাবে লাগিয়ে এভাবে একটা সেলাই দিয়ে, তো এই যে এখন একটা সেলাই এভাবে দিয়ে নিব। তো এভাবে রাবারটা লাগানোর পর কিন্তু আমার সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আরেক পাশে এভাবে রাবারটা লাগিয়ে এখন রাবারের উপর দিয়ে একটা সেলাই দিয়ে এখন সেলাইটা কেটে ফেলবো। তো এই তো আমার হিজাবটা বানানো কিন্তু কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন রাবারটা লাগালে কিন্তু একটু বড় করে দিলে মুখের সাথে সুন্দরভাবে লেগে থাকে। তো এই যে রাবারটা আমার পুরো হিজাবটা বানানো কমপ্লিট। তো হিজাবটার ফাইনাল লুক এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন হিজাবটা পরার পর আমার কিন্তু মেয়ে নেই, তা ছেলেকে একটু পরিয়ে ট্রায়াল দিলাম আর কি। তো এটা আমার চাচাতো বোনের জন্য বানিয়েছি, তো আমার কাছে নেই, তো আমার ছেলেকেই পরালাম হিজাবটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সটে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।